কথা বুঝতেছেন? জঙ্গলায় যে হাতি থাকে, এই হাতির কোনো দাম আছে? হাতির কোনো পরিচর্যা হয় না। চিড়িয়াখানার মধ্যে যে হাতিটা আছে সেটার কিন্তু পরিচর্যা হয়, টাইম টু টাইম খাবার দেওয়া হয়, অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? এবং জঙ্গলের মধ্যে যে সাপ, আনাচে কানাচে যত সাপ বিচ্ছু পোকামাকড় বসবাস করে, আর সাপুরিয়ার জুড়ির মধ্যে যে সাপটা থাকে, এই সাপটার মূল্য আর ওই জঙ্গলার সাপের মূল্য কি এক? জঙ্গলার সাপ কেউ মেরে ফেললে কোনো বিচার নাই, কি কোনো কফিয়ত নাই, যে পারে সে মারে, কোনো নিরাপত্তা নাই। কিন্তু সাপুরিয়ার জুড়ির মধ্যে যে সাপটা, এই সাপটার যদি কেউ ক্ষতি করে, সাপুরিয়া কিন্তু তাকে ছাড়ে না, ঠিক কিনা? কেন? এই সাপের মালিক আছে, কি আছে? মালিক আছে। আর সাপটা এই মালিকের আনুগত্য প্রকাশ করে, মালিকের অধীনে থাকে, ঠিক কি ঠিক কিনা? এরকম ভাবে যেই বান্দা বান্দি, যেই ইনসান ঈমানের সহিত আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ওই মুমিনের, ওই সালিহিনের জিম্মাদার হয়ে যাবে। আর আল্লাহ যার জিম্মাদার হয় তার কি কোনো ভয় আছে? তার কোনো ভয় আছে? তার কোনো চিন্তা আছে? কারণ আপনি যখন ঈমানের সহিত নেক আমল করবেন, মালিকের হুকুম পুরা করবেন, মালিকের ফরজিয়াত, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাবগুলো সঠিকভাবে বুঝে বুঝে আদায় করবেন, মালিক আপনাকে উনার রহমতের চাদর দিয়ে পেঁচিয়ে মালিকের হেফাজতে রাখবে। অতএব দুনিয়া আখিরাতে আপনাকে নিরাপত্তা দেবে। কে দেবে? আপনার আমার মহান সৃষ্টিকর্তা, ঠিক কিনা? কিন্তু ঈমানের সহিত নেক আমল করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, তাহলেই মালিক আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন, ঠিক কিনা? কারণ সাপুরিয়ার জুড়ির সাপের বড় দাম, জঙ্গলার সাপের দাম না, জঙ্গলার হাতির দাম না। ওই যে দেখেন না, পালিত চিড়িয়াখানার হাতির বড় দাম। কেন? এই হাতিটা, এই সাপুরিয়ার জুড়ির সাপটা মালিকের অনুগত্য করে, এগুলোর মালিক আছে, এই জন্য এগুলোর দাম। অতএব যে ইনসান, যে মানুষ ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমলে সালিহা করবে, তার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। এই জন্য তার কোনো প্রকারের পেরেশানি, ভয় দুনিয়া আখিরাতে থাকবে না, কারণ মালিক তাকে নিরাপত্তা দান করবে, ঠিক কিনা? প্যারে হাজরিন, প্যারে হাজরিন, এক রাখাল, তার কিছু গাভী ছিল, আপনারা যেটাকে গরু বলেন। তো এক রাখাল তার গাভীটাকে নিয়া, গরুটাকে নিয়া একটা জঙ্গলার পাশে একটা নদী ছিল, ওই নদীর পার বেঁধে আসতো, সকালবেলা বেঁধে আসতো, আমার সন্ধ্যা হতে গিয়ে নিয়ে আসতো। কিচ্ছু বুঝি না, এটা এত সমস্যা। সকালবেলা গিয়ে রেখে আসতো, সন্ধ্যাবেলা নিয়ে আসতো। হঠাৎ একদিন একটা হিংস্র বাঘ, হঠাৎ একদিন একটা হিংস্র বাঘ ওই নদীর পাশের জঙ্গলা থেকে বের হয়ে গাভীটাকে, গরুটাকে খেয়াল করে, লক্ষ্য করে ধাওয়া করতে লাগলো, দৌড়াতে লাগলো।
লক্ষ্য করেছে তার দিকে আসতেছে, তখন গাভীটা জীবন রক্ষা করার জন্য দৌড়াইতেছে। পিছনে পিছনে হিংস্র বাঘ দৌড়াইতে দৌড়াইতে গাভীটা বেহুশের মতো হয়ে দৌড়ানো অবস্থায় পাশে একটা পুকুর ছিল, কাদাযুক্ত পুকুর। কি পুকুর? কাদা যুক্ত পুকুর। এই যে আগে গ্রাম্য যে পুকুরগুলো, এগুলো যখন কি বলে, এগুলোতে যখন পানি থাকতো না, হালকা থাকতো, কাদায় এগুলোতে নামলে হাঁটু সমান মাথা সমান কি ডাইবা যাইতো। এরকম একটা কাদাযুক্ত পুকুরের মধ্যে জীবন রক্ষা করার জন্য গাভীটা গিয়ে দৌড় দিয়ে পড়ছে। পড়ার পরে হিংস্র বাঘ চলে আসছে। আসার পরে হিংস্র বাঘটাও লাফ দিছে, ঝাঁপ দিছে গাভীটাকে ধরার জন্য। লাফ দিছে কিন্তু পড়ছে কিসের মধ্যে? কাদার মধ্যে। কিসের মধ্যে পড়ছে? কাদাযুক্ত একটা পুষ্করের মধ্যে পড়ছে। এখন গরুর চাইতে বাঘ তো আরো সম্পূর্ণ, ঠিক কিনা? এখন বাঘ তো আরো ডাইবা গেছে। এখন বাঘের কোন রকম মাথাটা উপরে সব ডাইবা গেছে কাদার মধ্যে, এদিক সেদিক আর লড়তে পারে না। সব জায়গায় মাস্তানি চলেনি, সব জায়গায় মাস্তানগিরি চলে না, ক্যাডারগিরি চলে না। কিছু কিছু জায়গায় মাথা নিচু করে দিতে হয়, অন্যথায় জীবনই চলে যায়, ঠিক কিনা? এই জন্য রয়্যাল বেঙ্গল টাইগার সব জায়গায় চলে না। যখন কাদাযুক্ত পুষ্করিতে গাভীর মাংস খাওয়ার জন্য গরুটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ভক্ষণ করার জন্য ঝাঁপ দিয়েছে, যখন কাদার মধ্যে কি বলে গাইলা গেছে, গেড়ে যাওয়ার পরে এখন গরু আর বাঘে কথা কয়। গরু আর বাঘে কি কয়? কথা কয়। গরু তো বুঝতেছে যে এই কাদার থেকে উঠে বাঘ আর তাকে শিকার করতে পারবে না, তাকে মারতে পারবে না, খাইতে পারবে না। এটা গরু বুঝতেছে, গাভীটা বুঝতেছে। বুঝে বুঝে মুচকি হাসে আর বলে, ও রয়্যাল বেঙ্গল টাইগার ভাই, তুমি তো আর আমার কিছু করতে পারবে না। তবে জেনে রাখো, সন্ধ্যার আগে আমার মালিক আমাকে খুঁজে খুঁজে বের করবে। আমি যেখানে আছি আমাকে খুঁজে খুঁজে তল্লাশ চাঁদে আমাকে বের করবে। অর্থাৎ এই কাদা থেকে, এই বিপদ থেকে মালিক আমাকে উদ্ধার করবে। কিন্তু তুমি রয়্যাল বেঙ্গল টাইগার যত বড় নেতা হও না কেন, যত বড় ক্যাডার হও না কেন, তোমার কিন্তু মালিক নাই। তুমি নিজেই মালিক, নিজেই নেতা, নিজেই লিডার, নিজেই বনের মধ্যে লিডারগিরি করো। অর্থাৎ তোমার যেহেতু উপরে আর কেউ নাই, তুমি সেরা, তোমাকে ভালো, তোমাকে খোঁজার মতো কেউ নাই, আর এই জায়গা থেকে উদ্ধার করার মতো কেউ নাই। অর্থাৎ আমার মালিক যখন আসবে আমাকে রক্ষা করবে আর তোমাকে শেষ করে দিবে, ঠিক কিনা? এটা থেকে কি বুঝলেন? যে রয়্যাল বেঙ্গল টাইগার নেতা জঙ্গলের মধ্যে নেতামি করে, শক্তিশালী, কিন্তু কাউকে মালিক মানে না, কারো অধীনে জীবন যাপন করে না, ঠিক কিনা? নিজেই নেতা, কাউকে মানে না। আর একটা গাভী, একটা গৃহপালিত পশু, সে তার মালিককে মানে, মালিক তাকে পরিচর্যা করে, ঘাস খাওয়ায়, যত্ন নেয়। সে গাভী তাকে মালিককে দুধ দেয়, বাচ্চা দেয়, কত উপকারে আসে কি আসে না? মালিকের আনুগত্য প্রকাশ করে, মালিকের অধীনে চলাফেরা করে একটা গৃহপালিত পশু। এই জন্য যখন গাভীটা কাদার মধ্যে পড়ছে, গাভীটা বুঝতেছে যে আমার যেহেতু মালিক আছে, সন্ধ্যা হইলেই তো আমার মালিক আমাকে নিতে আসবে। এসে যখন আমাকে জায়গায় দেখবে না, তখন চতুর্দিকে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই আমাকে বের করে ফেলবে। আর তুমি যে রয়্যাল বেঙ্গল টাইগার, বনের নেতা, তোমাকে কিন্তু কেউ খুঁজতে আসবে না। অতএব সব জায়গায় আর সব বিষয়ে বড় হইতে নাই, ছোট হওয়া ভালো। কথা বুঝতেছেন? এবং গোলামীর জীবন ভালো, আনুগত্যের জীবন ভালো, নিজে মালিক হওয়া ভালো না। অন্যথায় বিপদে পড়লে আর উদ্ধারের ব্যবস্থা থাকে না।
প্যারে হাজরিন, ঠিকই সন্ধ্যা যখন হওয়া শুরু করলো, গাভীর মালিক চতুর্দিকে গাভীটা খুঁজতেছে, গরুর মালিক চতুর্দিকে গরুটা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে এক সময় এক পর্যায়ে ওই পুষ্করিটার কাছে চলে আসতে, খুঁজতে খুঁজতে এসে যখন দেখতেছে মালিকের শব্দ পাওয়া যায়। গরু কিন্তু অনেক সময় দেখবেন যে তাকে পরিচর্যা করে, তাকে দেখলে একটা ডাক দেয়, ঠিক কিনা? একটা ডাক দেয়, সে বুঝে এটা আমার মালিক। সে কি বুঝে এটা আমার মালিক? যখন মালিকের মুখের সাউন্ড শুনছে, আওয়াজ শুনছে, ওই পুষ্কুনি থেকে গরুটা একটা ডাক দিছে, আর মালিক বুঝতে পারছে এই পুষ্কুনিতে আমার গাভীটা আছে, ঠিক কিনা? তখন মালিক আসছে, এসে আরো লোকজন নিয়ে এসে গরুটাকে উদ্ধার করছে, কাদা থেকে উঠাইছে। আর যখন হিংস্র বাঘ দেখছে গ্রাম থেকে, এলাকা থেকে আরো অনেক মানুষ এনে হিংস্র বাঘটাকে এই কি বলে পিটিয়ে মেরে তাকে চিরতরে নিঃশেষ করে দিয়েছে। এটার থেকে যে শিক্ষাটা, সেটাকে বুঝতে পেরেছেন যে মালিক ছিল গরুর গাভীর, এই জন্য বিপদে পড়ছে, উদ্ধার হয়েছে। আর মালিক ছিল না এত শক্তিশালী বাঘের, কিন্তু বিপদে পড়ছে, উদ্ধারের আর কোনো সিস্টেম ছিল না। অতএব আমরা যদি আল্লাহকে মালিক বানাই, আল্লাহকে মনিব বানাই, আল্লাহর গোলামি করি, আল্লাহর রাজামন্দি অনুযায়ী জীবনটাকে চালাই, আল্লাহ আমাদের দায়িত্ব পালন করবে কি করবে না? করবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাবে। যেরকম বাছুরটা গরুটার গাভীটার জিম্মাদার ছিল তার মালিক, আপনি যখন আপনার রবের গোলামি করবেন, ওনার হুকুমগুলো মানবেন, পালন করবেন, রব প্রত্যেকটা বিপদে রবের কুদরত দ্বারা, রবের রহমত দ্বারা আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে করবে না, মৌতের সময় যখন কেউ আপনার সহায়ক হইতে পারবে না, কবরে যখন কেউ হইতে পারবে না, হাসরে যখন কেউ হইতে পারবে না, মিজান ফুলসিরাতে যখন কেউ আপনার সহায়ক থাকবে না, তখন দেখবেন মালিক ওনার রহমতের নজরে কিভাবে আপনাকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। কিভাবে আপনাকে হেফাজত করে। এই জন্য এই রবের গোলামি আমরা করব কি করব না? করব। রবের খুশি অনুযায়ী জীবনটাকে সাজাবো, ঠিক কিনা? এই জন্য পেয়ারা হাজরিন, ইমানকে শিরক কুফর নিপাত মুক্ত করে, আমলকে বেদাত মুক্ত করে যখন রবের হুকুম পালন করব, তখন আমাদের ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা করব, ঠিক কিনা? এই কাজগুলো আমরা সঠিকভাবে করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সঠিক মুমিন মুসলিম বানিয়ে নবীর তরিকা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক এবং আল্লাহকে জিম্মাদার বানানোর তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, এখন আপনারা এই বিষয়টি করে বিদায় করছেন। আমাদের তাফসীর মাহফিলে আপনাদের বেশি অনুরোধ করছি, এই পর্যায়ে আমাদের আজকের বক্তা আলোচনার আগে আমরা একটি ইসলামী সঙ্গীত পরিবেশন শুনব। সঙ্গীত পরিবেশন করবেন সুরঙ্গের শিল্পগোষ্ঠী। সুরঙ্গের শিল্পগোষ্ঠী একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। السلام عليكم ورحمة الله وبركاته.